বাইতে কইছে ফাজ দিন কিছু বিহান ওইটা দেখি বুঝা দিছি। আমি মানুষ হইয়া জন্ম নিয়েও মানুষের জন্য কিছুই করতে পারলাম না, অথচ সেই মানুষের কারণেই আজ আমাকে আত্মহত্যা করতে হচ্ছে। আমাকে টাকার প্রলোভন দেখিয়ে কোনো সাক্ষী প্রমাণ ছাড়াই চক্রবৃদ্ধি হারে সুদের বিনিময়ে আমার ধানক্ষেত, রাস্তার জমি, বাড়ির দলিল ও পরিচয়পত্র জব্দ করেছে। আমাকে কোনো টাকা পয়সা না দিয়েই আমার সব সম্পত্তি দখল করে নেয়, আমার জীবন ধ্বংস করে দিয়েছে। মৃত্যুর আগে চিরকুটে এমন হৃদয় বিদারক অভিযোগ রেখে আত্মহত্যা করেছেন সুমন রাজবংশী অপু নামের এক যুবক। চিরকুটে লিখে যান, আমার মৃত্যুর জন্য একমাত্র দায়ী সুদ কারবারি জাহাঙ্গীর। 31 জানুয়ারি সকালে ঢাকার ধামরাইয়ের বাইশাকান্দা গ্রামে নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন অপু। পরে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে মারা যাওয়ার আগে লেখা একাধিক চিরকুটে স্ত্রী সন্তানের জন্য আকুতি জানিয়েছেন তিনি এবং স্থানীয় সুদ কারবারি জাহাঙ্গীরকে দায়ী করে তার কঠোর বিচার দাবি করে যান অপু। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। নিহত অপু মাঝিপাড়া এলাকার মৃত আনন্দ রাজবংশীর ছেলে। ভুক্তভোগী পরিবার জানায়, জীবিকার তাগিদে স্থানীয় জাহাঙ্গীর আলমের কাছ থেকে সুদে টাকা নেন অপু। পরে সেই ঋণের বোঝা বাড়তে থাকলে শুরু হয় চাপ, হুমকি ও নির্যাতন। এর আগে গত 30 জানুয়ারি রাতে সুদের টাকার জন্য মুঠোফোনে চাপ দেয় জাহাঙ্গীর। সেই চাপ সহ্য করতে না পেরে সকালে আত্মহত্যা করে অপু। পরিবারের দাবি, জাহাঙ্গীর টাকার জন্য প্রতিনিয়ত চাপ দেওয়া সহ শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। সুদের টাকা আনছে জাহাঙ্গীরের কাছ থেকে মামাই, আল্লাহ সে অত্যাচার করছে কঠিন ভাবে। আর যার কারণে আমার মামাই গাড়ি বিক্রি করছে, বিক্রি করে সে চলে গেছিল। পরে কালকে রাত 2টার সময় জাহাঙ্গীরের ফোন দিছিল আমার মামাকে, মানে জাহাঙ্গীরের সুদের উপর সুদ খাইছে মামার কাছ থেকে। জায়গা জমিন সব লিখে নিয়ে গেছে, আইডি কার্ড নিয়ে গেছে গা। মামার একটা জমি ছিল, জমিও লিখে নিয়ে গেছে গা। জমিও খায় জাহাঙ্গীরে। মানে আমরা এটা ন্যায্য বিচার চাই। অপুর মা বলেন, সকালে উঠা দেহি ঝুইলা রইছে। জাহাঙ্গীর আর শাহিনের কাছ থেকে সুদে টাকা নিছিল, হে চাপেই ফাঁস দিছে। বাইতে না গাড়ি নিয়ে গেছে গা। ওখান বাইতে কইছে ফাজ দিন কিছু বিহান ওইটা দেখি বুঝা দিছি। ওই তো আমি কোনো কিছু না বাইতে ভালো মানুষ দেখে গেছি। ওই যে 2 জন মানুষের লিগে দিন বলেছে, পোলার বলে আইডি কার্ড নিয়ে গেছে গা, দলিল বলে নিয়ে গেছে গা, শাহিনী আর জাহাঙ্গীর। এদিকে স্থানীয়রা জানায়, জাহাঙ্গীরের কাছ থেকে চড়া সুদে ঋণ নিয়ে অপু একটি অটো রিকশা কিনেছিলেন, কিন্তু সুদ দিতে গিয়ে বিক্রি করতে হয়েছে সেই অটো। শুধু তাই নয়, সুদের ঋণ পরিশোধ করতে বিক্রি করেছেন জমি। তবুও দেনা শোধ না হওয়ায় এমন পথ বেছে নেন তিনি। জাহাঙ্গীরের সাথে ওর সাথে টাকা পয়সা দিন আসাল ওকে পুমরা চক একটা জমি আছে, ধানের জমিন। জমিনটাও 2 বছর ধরে সে খাইতে আছে। ওটা কিভাবে কেমনি নিচে যায় না, কিছু বাড়ির কাগজপাতি জমিন বুঝি নিয়ে গেছে। জোরপূর্বক টাকা পয়সা পাইতো, দিন আছে, ওর সাথে আছে, শাহিনের সাথেও আছে আর কিরকম জানিয়ে। এদিকে এই ঘটনার সত্যতা নিশ্চিত করে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হুদা খান বলেন, খবর পেয়ে মরদেহ এবং সাথে থাকা কয়েকটি চিরকুট উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।